জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমরা এমন একটা ছাগলের খামারে রয়েছি, সেই ছাগলের খামার আপনারা পশ্চিমবঙ্গে কোথাও দেখেননি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে খামারটায় আমি রয়েছি আজকের, এই খামারের মতো ছাগল খামার পশ্চিমবঙ্গে একটাও নেই। এটা একটা প্রপার ব্রিডিং ফার্ম। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জাতের ছাগল। আর আমার পিছনে দেখছেন এই যে ছাগলগুলো রয়েছে, সব ছাগলগুলো কিন্তু বাচ্চা দেওয়ার জন্য রেডি রয়েছে। কিছু ছাগল বাচ্চা দিয়েছে, আর এই প্রত্যেক সেক্টর ভাগ করা রয়েছে। এই প্রত্যেকটা সেক্টর যদি আপনারা দেখেন, প্রত্যেকটা সেক্টরে দেখবেন 3টে 4টে 5টা করে বাচ্চা রয়েছে। এখানে 250 মাদার ব্রিড ছাগল রয়েছে, যেখানে বছর প্রায় 400 থেকে 500-র মতো বাচ্চা পাওয়া যায়। টোটাল যদি আমি হিসাব করি, এখানে এত টাকার ছাগল রয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনার রয়েছে, বাচ্চা রয়েছে। আর এই দিকে দেখুন, আপনার যত দূর চোখ যায় এই দিকটায় রয়েছে, তারপরে আপনার এই দিকটায় রয়েছে। এখানে 3টে সারি রয়েছে, 3টে সারির ভিতরে আলাদা আলাদা সেক্টর ভাগ করা রয়েছে। এই যে দেখুন, এখানে একটা সেক্টরে ছাগল রয়েছে, একটা বয়সের ছাগল রয়েছে, সব শুয়ে আছে। এই দিকটায় দেখুন, এই দিকটায় আবার মা ছাগলগুলো আলাদা করে রাখা রয়েছে, যেগুলো হঠাৎ আজকে 2-1 দিনে বাচ্চা দিয়েছে। এই যে দেখুন, কিছু ছাগল এই যে 2-1টা করে বাচ্চা দিয়েছে, এইগুলো বাচ্চা দেবে। এইখানে একটা বয়সের ছাগল রয়েছে, এই যে আবার এইখানে কিছু বয়সের ছাগল রয়েছে, মানে এক মাস ভেদে। এইখানে কিছু বারবেরি রয়েছে, এখানে আবার 2টো বাচ্চা রয়েছে। আবার এই দিকটায় রয়েছে 2 থেকে 3 মাসের বাচ্চা। এইগুলো আবার দেখছি সব এই সেক্টরটা সম্পূর্ণ বারবেরির বাচ্চা। এরকম ছোট ছোট ঘর করা রয়েছে। এখানে রয়েছে সবগুলো ব্রিডারগুলো। এই যে দেখুন, সব ব্রিডারগুলো এইখানে রয়েছে। আবার এইখানে দেখুন আরেকটা রয়েছে। এইরকম কিন্তু প্রচুর ছাগল রয়েছে এখানে। আর এই যে দেখুন, পুরো সেক্টর ভাগ করা রয়েছে। আপনার ওইদিকে যত দূরে চোখ যাবে তত দূর অবধি ঘর রয়েছে। আর এই যে দেখুন, এই যে ছাগলগুলো দেখুন, ছাগলের দুধগুলো দেখুন, এই যে কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল এখানে রয়েছে। দেখুন, এই সেক্টরটায় সম্পূর্ণ সাদা ছাগল রয়েছে, যেগুলোকে হানসা বলে থাকি আমরা। আর এই দিকটায় রয়েছে একটা বিটেল ছাগল, এই দিকটায় রয়েছে আবার কিছু বাচ্চা। এখানে 250-র উপরে মা ছাগল রয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র ব্রিডিং খামার, মানে ব্রিডিং খামার তো অনেক রয়েছে, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিডিং খামার। এখানে 3 থেকে 4 কোটি টাকার ছাগল রয়েছে। তাহলে বুঝতে পারছেন কত বড় ফার্ম এখানে। এই যে দেখুন, এইরকম মনে হয় 30 থেকে 40টা এই যে ঘরগুলো রয়েছে, এই 30 থেকে 40টা ঘর এরকম সেক্টর ওয়াইজ ভাগ করা রয়েছে। আমার নাম শেখ সাইফুল ইসলাম। আমার ফার্মের নাম আইবেক্স গোট ফার্ম। আমার বাড়ি বারাসাত কদম্বগাছিতে। আচ্ছা, এটা তো উত্তর 24 পরগনা। কতদিন ধরে ফার্মিং এ যুক্ত রয়েছেন? আমি 2018 সাল থেকে ফার্মিং এ যুক্ত আছি। তার মানে তো অনেক দিন হয়ে গেল, প্রায় 6 বছর। বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 2020 সালে যেসব ফার্মগুলো দেখেছি, তার 90% ফার্ম বন্ধ। কিন্তু এই 6 বছর ধরে ফার্মিং এ টিকে থাকার আসল রহস্যটা কি? দেখেন, আমার ফার্মের আমি ম্যানেজমেন্টটার দিকে খুব প্রাধান্য দিই। আচ্ছা আচ্ছা, তাদের ম্যানেজমেন্ট ঠিক থাকলে সে সুস্থ থাকবে। কোন জাতের ছাগল পালন করছেন আপনি? আমি আপাতত বিটাল ছাগলই পালন করি। হ্যাঁ দাদা, বর্তমানে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল করছে, ক্রস করছে। হ্যাঁ, বিশেষ করে আপনি যে বিটেল ছাগলটা করছেন বা বড় জাতের ছাগলটা করছেন, এগুলো তো প্রথম অবস্থায় খুব প্রচলন ছিল, পরে লস হয়ে যাচ্ছে বলেই পশ্চিমবঙ্গে কেউ করছে না। আপনি ব্ল্যাক বেঙ্গল কেন করছেন? দেখেন, ব্ল্যাক বেঙ্গল খুব ভালো ব্রিড, হ্যাঁ, কিন্তু এটা ফার্মের জন্য না। তার মানে বাড়িতে 2-1টা পোষার জন্য। বাড়িতে 2-1টা পশুক, 2-5টা পশুক, ফার্মিং হবে না। মানে গ্রাম এলাকায় মা বোনরা যেভাবে পুষছে এখনো, ওই 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 ব্ল্যাক বেঙ্গল ওর জন্য ঠিক আছে, ফার্মের জন্য ঠিক না। কিন্তু কমার্শিয়ালি ঠিক না বলছেন? না। কেন ঠিক না দাদা? কারণ দেখুন, ব্ল্যাক বেঙ্গলের দুধ খুব ভালো হয় না, দুধ খুবই কম হয়। খুবই কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও যেটুকু দুধ দেয় ওর বাচ্চার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ও ছাড়া দুধ যদি না বেচতে পারেন, তাহলে আপনার কিন্তু রেগুলার খরচটা বার করতে পারবেন না। আর দুধ না হওয়ার জন্য কিন্তু আরেকটা সমস্যা হয় দাদা ব্ল্যাক বেঙ্গলে, সেটা হলো বাচ্চা অপুষ্টিজনিত কারণে ভোগে। তো তাদেরকে দানাদার খাবার ঠিকঠাক দেওয়া হয় না। কিন্তু ঘরে যারা পালন করে তাদের কিন্তু এটা হয় না। আচ্ছা, ফার্মে যারা করছে তাদের হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে তারা দানাদার খাবার সঠিক পড়ছে না। যেরকম একটা ব্ল্যাক বেঙ্গলের তার বডি ওজন হিসেবে 1% দানাদার খাবার লাগবে, 1% শুকনো খাবার লাগবে, আর 2% তার কাঁচা ঘাস লাগবে। যে ব্ল্যাক বেঙ্গল বলে না, সমস্ত ছাগলেরই একটা ছাগলের পিছনে কিন্তু 2% কাঁচা ঘাস হয়। 600 গ্রাম ঘাসের দাম 1% দানা, 2% ঘাস। কিন্তু আমরা ঘাসটা অ্যারেঞ্জ করতে পারছি, দানাটা অ্যারেঞ্জ করতে পারছি কেন? দানা তো বাজারে অনেক কিনতে পাওয়া যায়, দাম অনেক বেশি। ওই হিসেবে আপনি আপনি দেখুন না, তাহলে 300 এভারেজ যদি 35 টাকা খরচ হয়, তাহলে 30 দিনে কত খরচ হচ্ছে?
মানে আপনি বলছেন যে কোনো ছাগল পালন করুন না কেন আপনার 30 থেকে 35 টাকা পার ডে খরচা আছে। খরচা আছে। তার থেকে আপনি ব্ল্যাক বেঙ্গলের থেকে ক্রস পালা মানে বড় জাতের ছাগল পালা বড় জাতের আর 10 টাকা বেশি খরচ হবে, 10 থেকে 11 টাকা। আচ্ছা 10 থেকে 11 টাকা খরচ বেশি হবে। আচ্ছা আচ্ছা। এবার মোটামুটি আমার কাছে যে ব্রিড গুলো আছে, আমি একটা দুধ একটা কালেকশন করি, মানে বড় জাতের। আচ্ছা বড় জাতের বলে না, সব বড় জাতের দুধ ভালো হয় না। আচ্ছা বিটালেরই দুধের রেকর্ডটা ভালো। এই যে ব্ল্যাক বেঙ্গল করছেন না আপনি, প্রথমে কি ব্ল্যাক বেঙ্গল করেছেন নালে এত খরচা জানলেন কিভাবে? দাদা দেখেন, একটা প্রাণীকে হিসাব করলে পাওয়া যাবে, সমস্ত প্রাণী। হ্যাঁ, আপনারও বডি ওজন হিসেবেই আপনি খাবেন। বেশি খেলে মোটা হয়ে যাবে, কম খেলে রোগা হয়ে যাবেন। আপনার গরুর ব্যাপারেও সে তার বডি ওজন হিসেবে 1% দানা খাবে। আচ্ছা 2%। আপনি মনে করছেন ব্ল্যাক বেঙ্গলের থেকে এই বড় জাতের বিটেল বলুন বা যে কোনো ছাগল বলুন, সেগুলো পালা পশ্চিমবঙ্গে বেটার? পশ্চিমবঙ্গে পালা বেটার, কিন্তু কমার্শিয়াল হিসেবে বলতে গেলে দাদা, আপনাকে খরচ কমাতে গেলে ওই 20 টাকায় আপনাকে 3 টাকায় আনতে হবে লোক খরচটা। তাহলে আপনাকে কোয়ান্টিটি বাড়াতে হবে, সিস্টেম মেনটেন করতে হবে। আমার ফার্মে দেখুন যে সিস্টেম গুলো মেনটেন করা হয়। আচ্ছা, কারণ আমিও তো আগে প্রথম যারা বন্ধ করে দিয়েছে তাদের মতন ফার্মার ছিলাম। কারণ এখন তো বন্ধ হয়ে যাচ্ছে ফার্মার, যেটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আপনি তো 6 বছর ধরে মার্কেটে টিকে আছে। আচ্ছা, যেহেতু আপনি বড় ছাগল নিয়ে কাজ করছেন, তাহলে একটু বড় ছাগল সম্বন্ধে আলোচনা করি। আপনি বললেন বিটেল রয়েছে আপনার কাছে, বড় জাতের ছাগল তো অনেক রয়েছে, তাহলে বিটেলই কেন পালন করছেন? দেখেন, বিটালের দুধ অনেক হয়, 4 কিলো 4.5 কিলো দুধ হয়। আমার ফার্মে এবছর 6 কিলো দুধের রেকর্ড হয়েছে। 6 কিলো ছাগল রয়েছে আপনার কাছে? একটা ছাগলের 6 কিলো দুধ হচ্ছে আপনার কাছে আছে। আচ্ছা, তা মোটামুটি আমি যে 4 কিলো এভারেজ দুধ পাই, বাচ্চা যদি 2 কিলো খায়, দুটো বাচ্চা যদি 2 কিলো খায়, তাহলে দুধটা আমি বিক্রি করতে পারি। দুধের দেখুন দাম হচ্ছে 40 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে আমার। এখানে কি বিক্রি হচ্ছে আপনার এখানে দুধের ছাগলের দুধ? আমি গ্রামে তো বিক্রি কম হয়, এগুলো আমাকে শহরে পাঠাতে হয়। আগামীতে আমি দুধটা প্রসেসিং করার জন্য মেশিন পত্র নিয়ে আসবো। আচ্ছা, মানে দুধ প্রসেসিং করার জন্য। আচ্ছা, তাহলে এবার আসি আপনার ফার্মের প্রসঙ্গে একটু। কতগুলো আছে বিটেল এখন আপনার কাছে? আমার কাছে 250 মা আছে, সঙ্গে তাদের 250 মা ছাগল। 250 পিস মা ছাগল তো আমাদের পশ্চিমবঙ্গের মনে হয় একটা ফার্মও নেই। ধর 250 পিস আমার কম আছে, আমার কম করে আপাতত 500 পিস করতে হবে। মানে এখন আপনার কম মনে হচ্ছে? মানে টার্গেট 500 পিস মাছ। না তো দাদা, আমি যে মেশিন নেবো, দুধ প্রসেসিং মেশিন নেবো, তার টার্গেট কমপ্লিট হবে। মানে ছাগলের দুধ দোয়ানোর মেশিন কিনবেন আপনি? দুধ দোয়ানো মেশিন প্লাস ছোট প্যাকেজিং করতে হবে, প্যাকেট করতে হবে। আচ্ছা, অনেক প্রসেস আছে, না দুধ খারাপ হয়ে যাবে। মানে এটাকে যখন করছেন আপনি প্রপারলি ভাবে করতে চাইছেন। আচ্ছা, এই মা ছাগলগুলো কোত্থেকে সংগ্রহ করা আপনার? আমার এগুলো পাঞ্জাবের। পাঞ্জাব। প্রথম অবস্থা কতগুলো নিয়ে এসেছিলেন? আমি প্রথম অবস্থা 80টা নিয়ে এসেছিলাম, বারবারি আর বিটাল মিলে। আচ্ছা, তাহলে বারবারি ছেড়ে দিলেন কেন? মারা গেছে সব। বারবারি মারা গেছে সব? মারা গেছে। প্রথম তার মানে তো কতগুলো ছিল? ও মোটামুটি 30টা পানা বারবারি ছিল, 10টা পানা বেঁচে ছিল, আর 20টা মারা গেছে। 20টা মারা গেছে। প্রথম অবস্থা তো আপনার অনেক লস হয়েছে। ও তো প্রত্যেক ফার্মারের হয়। আচ্ছা, মার্কেট থেকে নিলে এটা হয়। আচ্ছা, আপনি নিজেই গিয়ে নিয়ে এসেছিলেন? আমি নিজে গিয়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এই যে বিটেল যেগুলো রয়েছে বললেন, বিটেল প্রথম অবস্থা কত এনেছিলেন? 50 পানা। 50টা না? 10টা পানা মারা গেছিল। 10টা মারা গেছে, 40টা। ওই 40টার পরে কি আর এনেছিলেন? তারপরে আরেকবার গত বছর কিছু নিয়ে এসেছি। কত? ওটা মোটামুটি 40টা পানা নিয়ে এসেছিলাম। 40টা। তার মানে এই 40টা আর ওদিকে ছিল 40টা, এই 80টা থেকে এখন 250 মা ছাগল। দেখুন, আরো বেশি হতো, কেন আমি কিছু মিডিলে কিছু বাচ্চাও বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ফিমেল কিছু বেচা কিছুদিন বন্ধও রেখেছিলাম। আবার ফের এদের কি হয়, ছেলে বাচ্চা বেশি হয়। আচ্ছা, ওই জন্য ফার্মটা আমার খুব আগাতে পারিনি। মানে ছেলে বাচ্চাগুলো বেশি। তাহলে লাভ তো আপনার এই ছেলে বাচ্চা হলেই তো লাভ ছাগলের ফার্মে। আমার জন্য ফিমেল লাভ। 3টে কোয়ালিটি করি আমি। 1 নম্বর কোয়ালিটি ব্রিডার হিসেবে বার হয়ে যায়, দ্বিতীয় ব্রিডার হিসেবে বার হয়, তৃতীয় খাসি হয়ে যায়, সেটা কোরবানি পারপাসে বিক্রি করি। আচ্ছা, আমাদের বাংলার ফার্মাররা আমি লস খাওয়ার একটাই কারণ হচ্ছে দাদা, ওরা কি করছে, বাচ্চা হচ্ছে 6 মাসের বাচ্চা কসাইকে বিক্রি করে দিচ্ছে। কসাই কিন্তু আপনার 600 টাকা কিলো হিসেবে মাংসের হিসেবে নেবে। তার মানে কি আপনার 300-350 টাকার উপর আপনি রেট পাবেন না লাইভ ওয়েটে। এবারে ছাগলের একটা বডি ওজন 1 বছর পর্যন্ত একরকম থাকে, তারপরে কিন্তু ওয়েটটা খুব তাড়াতাড়ি গেইন করে। কিন্তু এরা অতদূর পর্যন্ত অপেক্ষা করছে না। ঠিক আছে, ওই ফার্ম করতে গেলে আপনাকে কষায়ের ভরসায় ফার্ম করলে হবে না। করতে গেলে আপনার ঈদ পারপাস করতে হবে, আপনার বলি পারপাসে করতে হবে, বা ফার্মারকে দিতে হবে। আচ্ছা, এখানে আর যে ফিমেল গুলো রয়েছে, ধরুন আপনার 50টা ফিমেল হলো, 100টা বললাম, 50টা ফিমেল হলো, এই 50টা ফিমেলের বছর কটা রাখেন আপনার ফার্মে? মোটামুটি 50টার মধ্যে আমি 10% আপাতত রাখছি। মানে 5টা? হ্যাঁ,
5টা ফিমেল, আরগুলো সব বিক্রি করে সব দিচ্ছে। বিক্রি করে। আচ্ছা, এই যে বিক্রি করছেন আপনি, বাচ্চা খাওয়ার ক মাস বাদে বিক্রি করছেন? ওই 4 মাস পরে। মানে ক মাসে দুধ ছাড়ে আপনার ও ছাগল? মোটামুটি 3 মাস পর্যন্ত দুধ খাওয়াতেই আপনার হবে। হ্যাঁ। 4 মাস খাওয়ালেই তার দুধটা পরিপূর্ণ হয়। আচ্ছা, তারপর 4 মাস পরে মারা দুধও দিতে চায় না ওরা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার 10% হিসাবে আপনার ফার্মে রাখেন আর কি। হ্যাঁ, 4 মাস বাদে বিক্রি করে দেন। আচ্ছা, 4 মাসে কেমন ওজন হয় আপনার এই বাচ্চাগুলো? 4 মাসে 30 কিলো ওজন আসে। 30 কিলো ওজন চলে আসে, ঠিক আছে। এটা কি পিস রেটে বিক্রি করছেন না আপনার কেজি রেটে? না, কিলো হিসেবে বিক্রি করে। কিলো হিসেবে না? আচ্ছা, এখন বর্তমানে কেমন রেটে বিক্রি করছেন আপনি? আমি এখন আপাতত 750 গুলো ফিমেল গুলো বিক্রি করছি। হ্যাঁ। আর 700 টাকা গুলো মেল গুলো। মেলগুলো বিক্রি করছেন। আচ্ছা, এবার বডি ওজন হিসেবে যত বড় হবে রেটটা তত কমবে, যত ছোট হবে রেটটা তত বাড়বে। আচ্ছা আচ্ছা, বিটেল সেই ছাগলগুলো যে বাচ্চাগুলো হচ্ছে, ম্যাক্সিমাম কটা বাচ্চা হয় আপনার? আমার মোটামুটি 2, 3, একটা তো ম্যাক্সিমাম, ওটা মিনিমাম হয়, মিনিমাম ম্যাক্সিমাম 2 হয়ে যাবে। ম্যাক্সিমাম 2, এর বেশি হয় না? 3টে হয় কোনো ছাগল? 3টে হয়। 3টে আছে, আপনাকে দেখিয়ে দেবো। এরকম কটা ছাগল আছে? এরকম আছে মোটামুটি 12-14টা ছাগল আছে, 3টে বাচ্চা হয়। যারা 3টে, তাদের যাদের বয়স একটু বাড়ে তখন বাচ্চার কোয়ান্টিটি বাড়ে। আচ্ছা দাদা, এই যে বিটেল ছাগল পালন করছেন, ব্ল্যাক বেঙ্গলের প্রসঙ্গ আগে বললেন আপনি, এই বিটেল ছাগলের খাবার দাবারের খরচা কেমন আসে আপনার? দাদা আমি বললাম তো, যদি তার 60 কিলো বডি ওজন হয়, শুকনো খাবার 600 গ্রাম খাবে। আপনার ভিজে কাঁচা ঘাস খাবে 1.5 কিলো, 1200 থেকে 1.5 কিলো। আর দানাদার খাবে ও আপনার 600 গ্রাম। 600 গ্রাম, তার মানে এভারেজ এখন কত করে? 35 টাকা করে। আবার আমি তো বালকে কিনি, আমার 35 টাকায় হয়ে যাবে। তো মিনারেল মিক্সচার সমেত, দানাদার বলতে মিনারেল মিক্সচার খোলটোল সমেত নিয়ে আমার 35 টাকায় হয়ে যাবে। মেডিসিন 35 টাকা কিলো হিসাবে। হ্যাঁ, মেডিসিনটা আলাদা পাতে 5 টাকা এভারেজ ধরে নিতে হবে। না, আমি বলছি যে আপনার এক একটা ছাগলে প্রত্যেকদিন কত খরচা আসে? মোটামুটি 50-55 টাকা আসে। 50-55 টাকা, মানে এই যে কাজের লোক রয়েছে বা লেবার রয়েছে, ডাক্তার রয়েছে, সব মিলিয়ে আমার ওটা 40 টাকায় আনতে পারে। মাসে তো প্রচুর খরচা আপনার, এক একটা ছাগলে প্রায় 1500-1600 টাকা খরচা। হ্যাঁ, খরচ আছে তো। আপনার মূল ফোকাসটা কোথায় আসলে? আমার দুধের উপরে। মানে পশ্চিমবঙ্গে আপনি ছাগলের দুধ বিক্রি করতে চাইছেন? বিক্রি করছে, কিন্তু ওইটা করছেন। হ্যাঁ, ওটা আরো হেভি করে করতে হবে। আমি আমার মেশিনের জন্য কথাবার্তা চলছে, এবং বোতলও অর্ডার দিয়ে দিয়েছি আমি। ওটা আপনি আগামীতে যদি আসেন আপনি এগুলো দেখতে পাবেন। তার মানে আপনার এই ছাগলের ব্রিডিং এ তো ফোকাস রয়েছে, ব্রিডিং না হলে দুধ হবে কি করে? এবার সব থেকে বেশি ফোকাস দুধের উপরে। দুধের উপর দিতেই হবে ফার্মে। আপনি বিদেশে যত ফার্ম দেখবেন, হাজার হাজার ছাগল পুষছে, তারা কি মাংসের জন্য করছে? তাদের মাংস এমনি তৈরি হয়ে যাচ্ছে, দুধ বিক্রি করে তাদেরকে খরচা এবং প্রফিট আসছে। আর আমরা যদি শুধু বাচ্চার জন্য যাই, তাহলে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা কত টাকায় বিক্রি হয় আমাদের গ্রামের মানুষরা ভালোই জানে। আর কত টাকায় খরচ আসছে ওর সঙ্গে মিলছে কি সে দেখুক। আপনি বলেছিলেন যে ম্যাক্সিমাম আপনার 6 কেজি অব্দি দুধ হয়, এইরকম কটা ছাগল রয়েছে? ওটা আমি একটা পেয়েছি দাদা। আর 4 কিলো 4.5 কিলো মোটামুটি 80% এভারেজ মোটামুটি 4 কিলো বাচ্চা দেওয়ার পরে। বাচ্চা দেওয়ার পরে এভারেজ 4 কিলো, এরকম কতগুলো আছে? এরকম 80% আছে আমার। 80%, তার মানে আপনার 100% ছাগলই দুধ আপনি বের করতে পারছেন। হ্যাঁ। এখন বর্তমানে 250 ছাগলে কত কেজি দুধ হচ্ছে? এবারে মোটামুটি 2 কিলো করে ধরুন। 2 কিলো। আমার কাছে ঘিও আছে, ঘি বানানোর ছাগলের দুধের ঘি 4000 টাকা কিলো বর্তমানে। পাঞ্জাবে একজন রয়েছে আপনার কাছে ছাগলের দুধের ঘি, দেখাতে পারবেন? দেখাতে পারবো দাদা। একটা ছাগলে বছরে এভারেজ কত কেজি দুধ পান? ওটা অতটাই এবারে দাদা যখন কমার্শিয়াল করতে যাই ওগুলো হিসাব করবো, আমরা আন্দাজ করছি যে মোটামুটি আমি এভারেজ আমি মোটামুটি যদি 12 মাস ধরেন 1 কিলো দুধ পাই। 12 মাস মানে পার ডে 1 কিলো। আপনি তো 6 বছর ধরে করছেন, প্রথম অবস্থার ছাগল তো মনে হয় ফার্মে রয়েছে, একটা ছাগল থেকে ম্যাক্সিমাম কতবার বাচ্চা নেন? দাদা আমি যে ছাগলগুলো নিয়েছি 6 বছর আগে ধাড়ি নিয়েছিলাম, তারা এখনো বাচ্চা দিচ্ছে, দুধও ভালো দিচ্ছে। ফার্মিং লাইনে যারা খুব শখ আছে, ইচ্ছা আছে, তাদের সবচাইতে ভালো খাসি পোষা। খাসিতে লাভ বেশি, খাসিতে খরচ কম, লোক খরচটা কম না। মানে লোক খরচটা, লেবার খরচটা মেন হয়ে যাচ্ছে। আপনার দানায় আপনি কমাতে পারবেন না, ঘাসে কমাতে পারবেন না। ঘাস তো 2 টাকার লাগে, 1 টাকার ঘাস লাগে। লেবার খরচ কমানো একটাই জায়গা আছে, লেবার খরচ কমানো। লেবার খরচ কমাতে গেলে আপনার কোয়ান্টিটি বাড়াতে হবে। আর মোটামুটি ব্রিডিং ফার্ম করতে গেলে অনেক জায়গা লাগে, অনেক ইনভেস্ট লাগে। কিন্তু খাসি যদি কেউ কিনে পোষে, যে ধরেন 50টা খাসি পুষলো, একটা লোকে যথেষ্ট। যদি 100 পোষে, একটা লোকে যথেষ্ট। সঙ্গে যদি সকালে ওষুধ যত কৃমি ওষুধ করতে হবে,
দুই একটা বন্ধু বান্ধবকে 50-100 টাকা দিলে তারা এগুলো ধরে দেবে, করে নিতে পারবে। কিন্তু পার্মানেন্ট একটা লোক হলে হয়ে যায়, 100 খাসিতে একটা লোক হয়ে যায়। আমি তো খাসি টাকা আমি বিক্রি করবো না। নতুন যারা ফার্ম করতে চাইছে বা যাদের ফার্ম বন্ধ হয়ে গেছে অলরেডি, আমি আগে নতুন ফার্মার যারা করতে আসতে চাইছে তাদের কথা একটু জানতে চাইবো। তাদেরকে কি বলতে চাইবেন, কিভাবে শুরু করা যেতে পারে? ব্ল্যাক বেঙ্গল না এই আপনার বিটেল ছাগল, দুধের দিকে ফোকাস করবে না ক্রস নিয়ে করবে, কি নিয়ে করলে আপনার ব্যক্তিগত মতে কি বলছে? দাদা ব্যক্তিগত মতে বলছে ফার্ম করতে গেলে, হ্যাঁ, ব্রিডিং ফার্ম করতে গেলে অনেক ইনভেস্ট আছে। হ্যাঁ, আর যদি খাসির করা হয়, হ্যাঁ, ধরেন আমি একটা ব্রিডিং ফার্ম করছি, হ্যাঁ, মিডিলে আমার কোনো ক্রাশ হয়ে গেল, ঠিক আছে, আমি ফার্ম বন্ধ করতে হবে। যখন ফিমেল হলে কিন্তু আমি চারানাও দাম পাবো না। হ্যাঁ। আর খাসির হলে খাসির ক্রাশ হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, আমি 6 মাস কি 1 বছর পুষে আমি পুরো টোটাল মালটা বিক্রি করলাম, ঠিক আছে, একটা ভালো একটা প্রফিট আসলো। কিন্তু মাল পারচেস করতে হবে হিসাব করে, যেরকম ভালো ব্রিড গুলো যেগুলো যে কম বেশি দেখেন আমাদের কাছে মার্কেট ছাড়া 2 পয়সা দাম বেশি আছে, কেন ব্রিড ফার্মের মাল তো আমাদের একটা খরচ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফার্ম, আমাদের বাচ্চার যে গ্রোথটা না 1 বছর পরে বুঝতে পারবেন। ছোটবেলা যে ভিটামিন টিটামিন গুলো দেওয়া হয় 1 বছর পরে তার রিপোর্ট আসে। আর আপনাকে ব্ল্যাক বেঙ্গল 350 টাকা কিলোর উপর নিলে হবে না ফার্মিং করতে গেলে, পারচেসটা বহুত বড় ব্যাপার, ঠিক আছে। এবার সেল করতে গেলে আপনার 450 টাকার নিচে সেল করলে হবে না। আপনি ঈদের সময় 450 টাকা খুব ভালো, আমি দাদা 500 টাকা করে কিলো বিক্রি করেছি। এবার যেগুলো ক্রস ব্ল্যাক বেঙ্গলের যে বাচ্চাগুলো ছিল আমার সব বিক্রি, দেখবেন আমার ফার্মে মানে ক্রসের ক্রস বলতে আমার এই ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে যে ক্রস 2-4-10টা হয় বছরে, ওইগুলো রয়ে যায়। আর না তো বিটাল টিটাল পুরো বিক্রি হয়ে যায়, সেগুলো আমি বিক্রি করেছি 500 টাকা কিলো। মানে আপনার 1000-1200 টাকা কিলো হিসেবে মাংসের দাম পেলাম আমি। এইবারে আর যদি ক্রস কিনি, ক্রসে যদি কেনে তাহলে 350 থেকে 375 টাকার উপরে খাসি কেনা যাবে না। যারা নতুন ফার্ম শুরু করতে চাইছে, ব্রিডিং ফার্ম বলুন বা খাসির ফার্ম বলুন, আচ্ছা ব্রিডিং ফার্মের হিসাবটা দিন, কেমন ইনভেস্টমেন্টের দরকার আছে ব্রিডিং ফার্মে শুরু করতে গেলে শুরুতেই আর ফার্ম মাল নিতে আপনি রাজস্থানে চলে যান, পাঞ্জাবে চলুন, ফার্ম থেকে মাল নিন, ঠিক আছে। ধরুন মার্কেটের মাল যদি 30,000 টাকা দাম হয়, ফার্মের মাল 35,000-40,000 টাকা পড়বে, আপনি 35,000 টাকার মাল নিন, ঠিক আছে। আপনার কম করে 50টা ফিমেল নিতে হবে। মানে ব্রিডিং ফার্ম করতে গেলে বড় করে করতে হবে, নাইলে পোষাবে না, কারণ লোক আপনাকে রাখতে হবে, একা সামলানো সম্ভব না। দেন 50 যখনই 50টা ফিমেল লাগবেন, 2টো লোক আপনার রাখতেই হবে। 50টা ফিমেল ক্যাটাগরি আলাদা না করলে আপনার 50টা বাচ্চা মা ধাড়ি এক জায়গায় যদি থাকে, 2টো লোক ছাড়া মেনটেন করতে পারবে না। কিন্তু খাসিতে আপনি 100 লোক একটা লোক মেনটেন করে নেবে। আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা খাসিতে কেমন ইনভেস্টমেন্টের দরকার আছে? 50,000 টাকা দিয়ে শুরু করা যাবে? হ্যাঁ, 50,000 টাকা দিয়ে শুরু করা যেতে পারে। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত থ্যাংক ইউ দাদা আপনার আসার জন্য। ভালো থাকবেন তাহলে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।